ড্রামা শুরু হয় গোয়ান নামের এই মেয়েকে দিয়ে, যার গ্যাস্ট্রিক ক্যান্সার হয়েছে। সে হাসপাতালে ভর্তি আর জীবনের শেষ দিনগুলো সেখানেই কাটাচ্ছে। এখানে আমরা তার সবচেয়ে প্রিয় বন্ধু সুমিনকে দেখি, যে সবসময় তার পাশে থাকে। সুমিন গোয়ানকে খুব ভালোবাসে আর তাকে সাহস জুগিয়ে বলে, তুমি হাল ছেড়ো না, তোমাকে এখনো অনেক সুন্দর দেখায়। তার এই কথা শুনে গোয়ান কিছুটা খুশি হয়। এরপর গোয়ান তাকে জানায় যে তার স্বামী অন্য এক মেয়ের সাথে পরকীয়া করছে। এই কথা শুনে সুমিন খুব রেগে যায় আর বলে, সে এমনটা কিভাবে করতে পারে, আমি গিয়ে ওর সাথে কথা বলবো। এরপর গোয়ান তার কেমোথেরাপির জন্য চলে যায়। আজকের তারিখ 12 এপ্রিল 2023। কেমোথেরাপি চলাকালীন গোয়ান নিজের জীবনের কথাগুলো ভাবতে থাকে। তার মনে পড়ে যখন প্রথম তার ক্যান্সার ধরা পড়েছিল, ডাক্তাররা বলেছিল যে তার হাতে মাত্র 12 মাস সময় আছে, যার মধ্যে এখন মাত্র 6 মাস বাকি আছে। গত 6 মাসও তার জন্য মোটেও ভালো ছিল না। সে ভাবতে থাকে যে সে তার বয়ফ্রেন্ড মিনানকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের পর মিনান আর তার মা পুরোপুরি বদলে যায়। তারা সবসময় তাকে কথা শোনাতো, কারণ সে কখনো মা হতে পারেনি। এমনকি যখন তারা জানতে পারে যে তার শেষ পর্যায়ের ক্যান্সার আছে, তখনও তারা তাকে গুরুত্ব দেয়নি। তারা তাকে দিয়ে ঘরের সব কাজ করাতো আর তাকে বাহিরে কাজেও পাঠাতো। তাদের চিন্তা ছিল শুধু গোয়ানের টাকা নিয়ে। গোয়ান ভাবতে থাকে যে সে শেষ কবে এসেছিল তাও তার মনে নেই। থেরাপি শেষ করে যখন সে বাহিরে হাঁটছিল, তখন একজন নার্স তাকে বলে যে এই অবস্থায় তার বেশি দুঃখ করা উচিত নয়, তাকে শুধু ভালো মানুষ আর ভালো স্মৃতিগুলোর কথা ভাবা উচিত। এই কথা শুনে গোয়ান তার প্রিয় বন্ধু সুমিনের কথা ভাবতে থাকে, যে সবসময় তাকে রক্ষা করছে আর তার খুব খেয়ালও রাখে। অন্যদিকে আমরা দেখি সুমিন হাসপাতাল থেকে বেরিয়েই সরাসরি মিনানের সাথে দেখা করতে যায়। আসলে মিনান যে মেয়ের সাথে পরকীয়া করছে সে আর অন্য কেউ নয়, বরং সুমিন নিজেই। সে কখনোই গোয়ানকে এই বিষয়ে জানতে দেয়নি। এর মধ্যে ডাক্তাররা গোয়ানকে হাসপাতালের বিল মেটাতে বলে। গোয়ান মিনানকে ফোন করে, কিন্তু সে তখন সুমিনের সাথে ব্যস্ত থাকায় তার ফোন ধরে না। মিনান কোনো মেসেজেরও জবাব দেয় না। বাধ্য হয়ে গোয়ান নিজেই হাসপাতাল থেকে ডিসচার্জ নিয়ে বাড়ির দিকে রওনা হয়। বাড়ি ফেরার জন্য গোয়ান একটি ট্যাক্সি নেয়। ট্যাক্সি চালক ছিল একজন বয়স্ক ব্যক্তি। সে তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, তোমাকে এত অসুস্থ দেখাচ্ছে কেন। ক্লান্ত গোয়ান তাকে সব বলে দেয়। সে জানায় যে সে যখন হাই স্কুলে পড়তো তখনই তার বাবা ক্যান্সারে মারা যায়, আর এখন তার নিজেরও ক্যান্সার হয়েছে। সে এমন একজনকে বিয়ে করেছে যে তার কোনো যত্ন নেয় না, তার কোনো পরোয়াই করে না, তাই তার বাকি দিনগুলো এভাবেই নষ্ট হয়ে যাবে। ড্রাইভার তখন মুচকি হেসে তাকে বুঝিয়ে বলে, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে উঠবে আর জীবনের সফর পূর্ণ করবে। গোয়ান বলে যে এখন আর কিছুই ঠিক হওয়া সম্ভব নয়। তখন ড্রাইভার বলে, তোমার সামনে একটা নতুন পথ আছে। আর তাকে অন্য এক রাস্তা দিয়ে বাড়ি নিয়ে যেতে শুরু করে। পথে সে তাকে একটি অন্ধকার সুড়ঙ্গের ভেতর নিয়ে যায়। অন্ধকার দেখে গোয়ান প্রথমে কিছুটা ভয় পায়, কিন্তু সুড়ঙ্গ শেষ হতেই সে নিজেকে নিজের বাড়ির সামনে পায়। ড্রাইভার তাকে জিজ্ঞেস করে, যদি তুমি জীবনে দ্বিতীয়বার সুযোগ পাও তবে কি তুমি সেটা সঠিকভাবে ব্যবহার করবে। গোয়ান বলে, হ্যাঁ অবশ্যই, আমি আমার আগের ভুলগুলো আর করতে চাই না। সে জানায় যে তার কাছে হাসপাতালে ফি দেওয়ার মতো টাকাও ছিল না, আর তার স্বামী ও শাশুড়ি তার সাথে খুব খারাপ ব্যবহার করে। বাড়ি পৌঁছে গোয়ান ড্রাইভারকে টাকা দিতে চাইলে সে তাকে ফিরিয়ে দেয় আর বলে যে আজ আমার ট্যাক্সি চালানোর শেষ দিন, এটাকে আমার তরফ থেকে আশীর্বাদ মনে করে রেখে দাও, আমি তোমার বাবার মতোই। গোয়ান আর কিছু না বলে চুপচাপ টাকাগুলো রেখে দেয়। গোয়ান বাড়ির ভেতরে ঢোকে। দরজা আগে থেকেই খোলা ছিল, তাই সে সরাসরি ভেতরে চলে যায়। দরজার কাছে পৌঁছাতেই সে একজোড়া লাল হিল জুতো দেখতে পায়, যা তার নয় বরং সুমিনের। ভেতরে যেতে সে শুনতে পায় যে সুমিন আর মিনার নিজেদের মধ্যে কথা বলছে। তারা আলোচনা করছিল যে কিভাবে তারা গোয়ানকে ধোকা দিচ্ছে। মিনান বলে যে গোয়ান মারা গেলেই তারা তার ইন্স্যুরেন্সের সব টাকা পেয়ে যাবে। তাদের একসাথে দেখে গোয়ান একেবারে হতবাক হয়ে যায়। মিনান সুমিনকে বলে যে সে আগেই গোয়ানের ক্যান্সারের ইন্স্যুরেন্স করিয়ে রেখেছিল, এখন গোয়ান মারা গেলে তারা 1 মিলিয়ন টাকা পাবে, যা দিয়ে তারা নতুন বাড়ি কিনবে আর সুখে শান্তিতে বাকি জীবনটা কাটাবে। সে আরো বলে যে সে চায় গোয়ান যেন তাড়াতাড়ি মারা যায়। তার এসব কথা শুনে গোয়ানের বুকটা যেন কষ্টে ফেটে যাচ্ছিল। তখনই তার নজর পড়ে তার বাবার ছবির উপর, যা মিনান ডাস্টবিনে ফেলে দিয়েছে। এইটা দেখে গোয়ান প্রচন্ড রেগে যায় আর তাদের সামনে এসে চিৎকার করে বলতে থাকে যে তোমরা দুজনেই আমাকে ধোকা দিয়েছ। মিনান আর সুমিন বুঝতে পারে যে তাদের আসল রূপ ধরা পড়ে গেছে। রাগে মিনান তার উপর হাত তুলে বলে, এমনিতেও তো তুই মরেই যাবি। সুমিন ও মিনানের কথায় তাল মিলিয়ে বলে, হ্যাঁ তুমি তো মরেই যাবে, কিন্তু বাকিদের তো বাঁচতে হবে, তাই না। তার এই কথা শুনে গোয়ান ক্ষোভে ফেটে পড়ে আর সুমিনকে মারতে শুরু করে। সে চিৎকার করে বলে, এত খুশি হলো না, আমি যদি মরেও যাই তোমরা সুখে থাকতে পারবে না, তোমাদের অবস্থা আমার চেয়েও খারাপ হবে।
এটা দেখে মিনান রেগে যায় যে গোয়ান সুমিনকে মারছে আর সে গোয়ানকে জোরে ধাক্কা দেয়। গোয়ান পেছনের দিকে পড়ে যায় আর একটি কাচের টেবিলের সাথে সে ধাক্কা খায়। গোয়ানের মাথা থেকে রক্ত ঝরতে শুরু করে। সে পড়ে যাওয়ার সময় সে ভাবে যে সে তার জীবন ঠিক করার শেষ সুযোগটি পেয়েছিল, কিন্তু সেটিও সে নষ্ট করে ফেলেছে। সে মনে মনে প্রার্থনা করে যদি কোনো অলৌকিক কিছু ঘটতো আর সে আরো একটি জীবন পেত, এবার সে আর একই ভুল বারবার করবে না। এর কিছুক্ষণ পরে গোয়ানের মৃত্যু হয়। সুমিন আর মিনান বাহানা তৈরি করে যে গোয়ান অজ্ঞান হয়ে পড়ে গিয়ে মারা গেছে, কিন্তু মারা যাওয়ার পরই গোয়ান হঠাৎ চোখ মেলে তাকায়। সে নিজেকে একটি অফিসের ডেস্কে বসে থাকতে দেখে। সে বুঝতে পারছিল না যে সে কিভাবে বেঁচে আছে আর সে এখানে কি করছে। তখনই মিনান তার সামনে আসে আর তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। গোয়ানের সবকিছু মনে পড়ে যায়। সে ঘৃণা ভরে মিনানকে দূরে সরিয়ে দেয় আর চিৎকার করে তাকে মারতে শুরু করে। তার এই কাজে অফিসের সবাই অবাক হয়ে গোয়ানের দিকে তাকিয়ে থাকে। ধস্তাধস্তির সময় গোয়ানের মাথা টেবিলের সাথে ধাক্কা খায় আর একটি গরম পানির বোতল তার হাতের উপর পড়তে যায়। তখনই কোম্পানির জেনারেল ম্যানেজার ইয়োগি এগিয়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করে আর বোতলটি ইয়োগির হাতের উপর পড়ে তার হাত পুড়ে যায়। গোয়ান তখনও বিশ্বাস করতে পারছিল না যে সে বেঁচে আছে। সে আয়নায় নিজেকে দেখে আর লক্ষ্য করে যে তার মাথার চুলও ফিরে এসেছে আর তাকে একদম সুস্থ দেখাচ্ছে। আতঙ্কে গোয়ান সিঁড়ি দিয়ে নিচে দৌড়ে পালাতে যায় আর মেট্রোর দিকে যেতে থাকে। পথে তার জুতোও খুলে যায় আর সে পড়ে যেতে নেয়। ঠিক সেই মুহূর্তে ইয়োগি ফিরে আসে আর তাকে ধরে ফেলে। সে গোয়ানকে সাহায্য করে আর তাকে তার জুতো পরিয়ে দেয়। এরপর ইয়োগি তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। বাইরে যাওয়ার সময় গোয়ান একটি বোর্ড দেখে যাতে লেখা ছিল 2013 সাল। এটা দেখে সে তো একদম স্তব্ধ হয়ে যায়। সে ভাবতে থাকে যে আমি 2023 সাল থেকে 2013তে কিভাবে চলে এলাম। ইয়োগি তাকে নিজের কোট আর কিছু টাকা দেয়, কারণ গোয়ান তার ব্যাগ অফিসেই ফেলে এসেছিল। বাইরে পৌঁছে গোয়ান দেখে যেটা তার পুরনো বাড়ি। ফ্রিজের জিনিসপত্র দেখে সে নিশ্চিত হয় যে সে সত্যি অতীতে ফিরে গেছে, এমন এক সময় যখন মিনানের সাথে তার বিয়ে হয়নি আর তার ক্যান্সারও হয়নি। এইটা দেখে তো সে খুব খুশি হয়। কিছুক্ষণ পর ইয়োগি তার দরজার বাইরে কিছু খাবার রেখে চলে যায়। গোয়ান শান্তিতে বসে সেই খাবার খায় আর ভাবতে থাকে যে সে ইয়োগিকে আগে থেকেই চেনে। বর্তমানে সে কোম্পানির ডিরেক্টিং ম্যানেজার হলো, ভবিষ্যতে সে এই কোম্পানির মালিক হবে। এরপর তার নজরে পড়ে ইয়োগির দেওয়া টাকাগুলোর উপর। সেখানে সে একটি নোট দেখতে পায় যা তাকে সে ট্যাক্সি ড্রাইভার দিয়েছিল। সেই নোটে একটি হাড় চিহ্ন আঁকা ছিল। চিহ্নটি দেখে গোয়ানের মনে পড়ে যায় যে তার বাবাও তাকে যে টাকা দিত তাতে সবসময় এমন চিহ্ন এঁকে দিত। ছোটবেলায় কারণ জিজ্ঞেস করলে তার বাবা তাকে বলতো যে এই চিহ্নটি আমি এই জন্য দিই যাতে তুমি সবসময় মনে রাখো যে তুমি একা নও, তোমার বাবা প্রতিটা বিপদে তোমার সাথে আছে। এসব মনে পড়ে গোয়ান বুঝতে পারে যে সেই ট্যাক্সি ড্রাইভার আর কেউ নয়, বরং তার নিজেরই বাবা ছিল, যে তাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে যাতে সে সঠিক জীবন আর সঠিক মানুষ বেছে নিতে পারে। গোয়ান খুব ইমোশনাল হয়ে পড়ে আর আক্ষেপ করে যে কেন সে সেদিন সে তার বাবাকে চিনতে পারেনি, সে তাকে কেন ধন্যবাদ দিতে পারেনি। তখনই মিনান সেখানে আসে আর বলে যে তুমি প্রেগনেন্ট কিভাবে হতে পারো, অফিসে তোমার এমন আচরণ করা উচিত হয়নি। তার এই কথা শুনে গোয়ানের মনে পড়ে যে আগে তার গ্যাসের সমস্যা ছিল, কিন্তু মিনান সবসময় তাকে ভুল বুঝতো আর বিয়ের পর সে কখনো মা হতে পারেনি বলে মিনান তার সাথে খুব খারাপ ব্যবহার করত। গোয়ান শান্তভাবে বলে যে সে প্রেগনেন্ট নয়, শুধু তার গ্যাসের সমস্যা ছিল। এই কথা বলে সে মিনানের সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। গোয়ান খুব খুশি হয় কারণ সে আর মিনানের ফাঁদে পা দেবে না, কিন্তু মিনান পেছন থেকে এসে তাকে ধরে ফেলায় আর বলে যে সে এভাবে ব্রেকআপ করতে পারে না। গোয়ান চিৎকার করে লোক জড়ো করে। পুলিশ এসে মিনানকে নিয়ে যায়, কিন্তু পারিবারিক বিষয় ভেবে তারা কোনো মামলা করে না। গোয়ান পুলিশকে অনুরোধ করে তাকে বাড়ি পৌঁছে দিতে, কারণ সে মিনানের সাথে নিরাপদ বোধ করছে না। গোয়ানের কাছে টাকা নেই আর মিনান তাকে বারবার বিরক্ত করছিল। তখনই মিনানের একটি মেসেজ আসে যেখানে সে লিখেছে যে সে খুব দুশ্চিন্তায় আছে কারণ সে শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করেছে। টাকা পেলে সে গোয়ানকে বিয়ে করবে। এটা পড়ে গোয়ান ভাবে যে সে তো আগে থেকেই জানে যে শেয়ার বাজারে কবে মিনানের লাভ হয়েছিল আর কবে লোকসান। সে ঠিক করে যে সে নিজেও ট্রেডিং করে টাকা ইনকাম করবে। গোয়ান শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করে আর খুশি হয় যে এবার সে তার দ্বিতীয় সুযোগটি বৃথা যেতে দেবে না। পরদিন সে হাসপাতালে গিয়ে নিজের চেক আপ করায়। ডাক্তার জানায় যে তার কোনো বড় অসুখ নেই। ক্যান্সার নেই শুনে গোয়ান আনন্দে যেন আত্মহারা হয়ে যায় আর ঠিক করে যে এখন থেকে সে তার নিজের শরীরের যত্ন নেবে। এরপর সে লাইব্রেরিতে গিয়ে শেয়ার বাজার নিয়ে পড়াশোনা শুরু করে। সেখানে সে চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করার একটি বইও পায়। ঠিক তখনই ইয়োগি সেখানে আসে আর তাকে জিজ্ঞেস করে যে তুমি কি চাকরি ছেড়ে দেবে নাকি। গোয়ান বলে না না, আমি শুধু বই পড়ছিলাম। তখন তার নিজের ইয়োগির হাতের ক্ষতের উপর পড়ে। সে ক্ষমা চেয়ে বলে আমার জন্য তোমার চোট লেগেছে। ইয়োগি হেসে বলে যদি সত্যিই তোমার খারাপ লেগে থাকে তবে আমাকে আমার পছন্দের রেস্টুরেন্টে ট্রিট দাও।
গোয়ান ইউগিকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে তারা খাবার অর্ডার করে। গোয়ান ভাবে যে অতীতে সে কখনোই ইউগির উপর তেমন নজরই দেয়নি। তখন ইউগি তার চশমা খোলে আর গোয়ানকে খাবারের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু গোয়ান অপলক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে থাকে, কারণ ইউগিকে খুব স্মার্ট আর সুদর্শন দেখাচ্ছিল। গোয়ান তাকে বলেই ফেলে যে তোমাকে খুব কিউট লাগছে। ইউগি আবার জিজ্ঞেস করে যে সে কি সত্যি চাকরি ছেড়ে দেবে কিনা। গোয়ান জানায় যে সে শুধু তার জীবনে কিছু পরিবর্তন আনতে চায়। ইউগি ভাবে যে হয়তো গোয়ান বিয়ে করতে যাচ্ছে বলে চাকরি ছাড়তে চাইছে, কিন্তু মনে মনে গোয়ান ভাবতে থাকে যে এই বছরই মিনানের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এবার সেই ভুল কিছুতেই করবে না। তখনই সোমিনের ফোন আসে আর তার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় ইউগি তাকে পরামর্শ দেয় যেন সে চাকরি না ছাড়ে, কারণ সে তার কাজে খুব দক্ষ। গোয়ান খুব খুশি হয়, কারণ আজ পর্যন্ত কেউ তার কাজের এভাবে প্রশংসা করেনি। বাড়ি ফেরার পরও সে ইউগির কথা ভাবতে থাকে। পরদিন অফিসে যাওয়ার সময় মিনান লিফটের সামনে গোয়ানের জন্য অপেক্ষা করছিল। তাকে দেখে গোয়ান লিফটে না উঠে সিঁড়ি দিয়ে চলে যায় আর তাকে পুরোপুরি ইগনোর করে। অফিসেও সে তার সাথে কথা বলে না। পরে গোয়ান তার প্রেজেন্টেশন বসকে দেখালে বস তার উপর চিৎকার করে আর বলে যে এটা খুব খারাপ হয়েছে। গোয়ানের মনে পড়ে যে আগেও বস তার এই প্রেজেন্টেশনটি বাতিল করেছিল, কিন্তু পরে সুমিন যখন সেটি কপি করে বসকে দিয়েছিল তখন বস তা অ্যাকসেপ্ট করে আর সুমিনের প্রশংসাও করে। গোয়ান তার ফাইলটি ফেরত নিয়ে ঠিক করার জন্য ক্যাফেটেরিয়ানে চলে যায়। সেখানে সে তার কলিগকে দেখে ভাবে যে এই মেয়ে যোগ্য হওয়া সত্ত্বেও সুমিনের কারণে তার প্রমোশন আটকে গিয়েছিল। কিছুক্ষণ পর সেই কলিগ সেখান থেকে যাওয়ার সময় তার কফির মগটি পড়ে যেতে নেয়। গোয়ানের মনে পড়ে যে গতবার মগটি বাঁচাতে গিয়ে সে নিজেও পড়ে গিয়েছিল আর পায়ে চোট পেয়েছিল, কিন্তু এবার সে খুব সাবধানতার সাথে মগটি ধরে ফেলে আর পড়ে যাওয়া থেকে বেঁচে যায়। গোয়ান খুব খুশি হয় এই ভেবে যে সে আগের বারের আঘাতগুলো থেকে বাঁচতে পারছে আর এভাবে তার নিজের ভবিষ্যৎ বদলে ফেলবে সে। কিন্তু কিছুক্ষণ পরে সামনে এগিয়ে যাওয়ার সময় সে একটি জিনিসের সাথে ধাক্কা খেতে যায়, কিন্তু ইগো ঠিক সময়ে তাকে বাঁচিয়ে নিল। গোয়ান কোনোভাবে পড়ে যায় আর ঠিক সেই জায়গাতেই চোট পায় যেখানে আগেও পেয়েছিল। এটা দেখে গোয়ান ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে যে তার মানে কি আমি আমার ভবিষ্যৎ বদলাতে পারবো না। ঠিক একই দিন আর একই জায়গায় আবার চোট লেগেছে, এর মানে ভবিষ্যতে আমার ক্যান্সারও হবে আর আমাকে মেরে ফেলাও হবে। তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে। সে ভাবতে থাকে যে সেদিন গরম পানির বোতল আমার উপর পড়ার কথা ছিল, কিন্তু সেটি ইউগির হাতের উপর পড়ায় আমি বেঁচে গেছি। এর মানে হলো যদি অন্য কেউ আমার দুর্ভাগ্য নিজের উপর নিয়ে নেয় তবে আমি সেই বিপদগুলো থেকে বাঁচতে পারবো যা আগে আমার সাথে হয়েছিল। গোয়ান ঠিক করে সে নিজের ভাগ্য অন্য কাউকে দিয়ে দেবে আর নিজের ভাগ্য বদলানোর জন্য তার কাছে সবচেয়ে উপযুক্ত ব্যক্তি ছিল সুমিন, কারণ সেই তার সাথে ভালো ব্যবহারের নামে তার পিঠে ছুরি মারতে চায়। সে সুমিন আর বসের সাথে লিফটে উঠে। লিফটে বস গোয়ানের বদনাম করতে থাকে আর বলে যে এই মেয়েটি কাজের অযোগ্য। সুমিনও মিছে মিছে সহানুভূতি দেখানোর ভান করে তাকে ছোট করতে থাকে। এসব দেখে ইউগি রেগে যায় আর লিফটের দেয়ালে জোরে ঘুষি মারে যাতে তারা চুপ হয়ে যায়। ফ্লোরে পৌঁছানোর পর ইউগি গোয়ানকে ছাদে নিয়ে যায় যাতে সে শান্তিতে তার কফি শেষ করতে পারে। সেখানে গোয়ান তাকে তার বাবার দেওয়া নোটটি দেখায় আর বলে যে সে চাকরি ছাড়বে না, কারণ তার বাবা চাইতো সে জীবনে বড় কিছু হোক। গোয়ানের কথা শুনে ইউগি প্রথমবার হাসে। এরপর ইউগি তাকে উইকেন্ডে ফ্রি আছে কিনা জিজ্ঞেস করে। তখনই সুমিন সেখানে এসে জানায় যে সে গোয়ানকে তার সাথে একটি বারবিকিউ পার্টিতে নিয়ে যেতে চায়। গোয়ান কিছু না বলায় ইউগি সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় ইউগি গোয়ানের ব্যাপারে সব তথ্য সংগ্রহ করছে। সে জানতে পারে যে সুমিন গোয়ানকে আসলে একটি হাই স্কুল রিউনিয়ন পার্টিতে নিয়ে যাচ্ছে। এরপর গোয়ান ইউগির হাতের ক্ষতের জন্য ওষুধ দিতে আসে। ইউগি সেখান থেকে কিছু ওষুধ আবার গোয়ানকেই ফেরত দেয়। এই সিন মিনান দেখে ফেলে আর রেগে গিয়ে গোয়ানকে একা দেখা করতে বলে। মিনান গোয়ানকে সন্দেহ করে বলে তুমি কি ইউগির জন্য আমার সাথে ব্রেকআপ করছো? গোয়ান পরিস্থিতি সামলাতে বলে তুমি ভুল বুঝছো, ইউগি শুধু আমার কাছে সাহায্য চাইছিল আর আমি ব্রেকআপ করেছি কারণ তুমি আমার প্রতি একদমই খেয়াল রাখো না। তার এই কথা শুনে মিনান খুশি হয়ে তাকে কিস করতে গেলে তখনই মিস ইয়াং সেখানে চলে আসে আর মিনান চলে যায়। মিস ইয়াং গোয়ানকে সতর্ক করে বলে যেন সে মিনান থেকে দূরে থাকে, নয়তো তাকে ভবিষ্যতে পস্তাতে হবে। গোয়ান বুঝতে পারে যে মিস ইয়াং তাকে বাঁচানোর জন্য সেখানে এসেছিল। এরপরে গোয়ান, সুমিন আর মিনান তিনজনে ক্যাফেটেরিয়ামে লাঞ্চ করতে যায়। গোয়ানের মনে পড়ে যে অতীতে সুমিন তাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছিল, যার ফলে খাবার তার গায়ের উপর পড়ে গিয়েছিল। এবারও সুমিন ঠিক সেটাই করতে যায়, কিন্তু তার আগে গোয়ান সরে দাঁড়ায় আর নিজের পা দিয়ে সুমিনকে হালকা ল্যাং মেরে দেয়। এর ফলে সব খাবার নিয়ে সুমিন সরাসরি মিনানের উপর গিয়ে পড়ে। এটি দেখে গোয়ান মনে মনে খুব মজা পায়, কিন্তু লোক দেখানোর সহমর্মিতা প্রকাশের জন্য টিস্যু দিয়ে তাদের পরিষ্কার করতে সাহায্য করে। মিনানের দামি শার্টটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। পরের সিনে গোয়ান বাথরুমে যায়। সেখানে সে এক মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায় যে সাহায্য চাইছিল। গোয়ান বুঝতে পারে তার স্যানিটারি প্যাড প্রয়োজন। গোয়ান তাকে সাহায্য করে আর নিজের জ্যাকেটটিও দিয়ে দেয়, কারণ ওই মেয়েটির পোশাকে দাগ লেগে গিয়েছিল। মেয়েটির নাম হিয়ন। সে গোয়ানকে বলে তুমি খুব সুন্দর আর খুব দয়ালুও, তুমি সবার সাহায্য করো, তুমি ঠিক যেন একটা আশীর্বাদ।
সে আরো জানায় যে এর আগে অন্য একটি মেয়ে এখানে এসেছিল, কিন্তু সে কোনো সাহায্য না করে তাকে এড়িয়ে চলে গেছে। গোয়ান বুঝতে পারে সেই মেয়েটি সুমিনি ছিল। পরের সিনে বস গোয়ানকে মিটিং রুমে প্রেজেন্টেশন দেখাতে বলে। গোয়ান প্রেজেন্টেশন শুরু করতেই বস সবার সামনে তাকে অপমান করতে থাকে। এটি দেখে মিস ইয়াং বলে যে গোয়ান একদম সঠিক কাজ করেছে, কিন্তু বস তাকেও ভুল বলে অপমান করে আর গোয়ানকে ফাইলটি আবার তৈরি করতে বলে। এরপর গোয়ান ফাইলটি মিস ইয়াংকে দিয়ে বলে একবার পড়ে দেখতে। গোয়ান মনে করে মিস ইয়াং এই পদের আসল দাবিদার আর বসের জায়গায় তার থাকা উচিত ছিল। সুমিন আড়াল থেকে সবকিছু দেখে ফেলে। সেই রাতে সুমিন ডিনারের বাহানায় বসের সাথে দেখা করে আর ওই ফাইলের ব্যাপারে সব বলে দিয়ে বসকে উল্টাপাল্টা বোঝাতে থাকে। পরের দিন মিস ইয়াং ফাইলটি পড়ে গোয়ানকে বলে যে এটি চমৎকার হয়েছে। গোয়ান বলে যে বস বিনা কারণে শুধু তার দোষ ধরছে। তারা দুজনে মিলে একটি পরিকল্পনা করে। গোয়ান আবাসে একই ফাইল নিয়ে বসের কাছে যায়। বস না পড়ে সেটি রিজেক্ট করে দেয় আর তাকে বকাঝকা শুরু করে। গোয়ান চেয়েছিল বস যেন সবার সামনে জোরে চিৎকার করে। তখন গোয়ান শান্তভাবে বলে কিন্তু স্যার এটি তো গতকালকে সে একই ফাইল। এটি শুনে সবাই বুঝে যায় যে বস ফাইলটি না পড়েই রিজেক্ট করেছিল। অফিসে বসের দুর্নাম ছড়িয়ে পড়ে। অন্যদিকে গোয়ান তার ডেস্কে একটি উপহার পায়। সুমিন তাকে এক জোড়া কানের দুল উপহার দেয়। গোয়ানের মনে পড়ে যে আগেও সুমিন তাকে নকল দোল দিয়ে নিজে আসলটা পড়েছিল আর ইউনিয়ন পার্টিতে গোয়ানকে সবার সামনে হাসির পাত্র বানিয়েছিল। গোয়ান ভাবে যে সে আর ওই পার্টিতেই যাবে না। তখনই সুমিনের মেসেজ আসে যে সে প্রচুর মদ খেয়েছে আর গোয়ানের বাড়িতে আসছে। গোয়ান মানা করার আগেই মিনানেরও মেসেজ আসে, সেও মদ খেয়ে গোয়ানের বাড়িতে আসছে। গোয়ান ভাবে যে আজই সেই দুজনকে সামনাসামনি করে দেবে। তখনই বাইরে ইউগিকে দেখা যায়। ইউগি তাকে বলে যে দুলগুলো নকল। তার কথা শুনে গোয়ান তাকে ধন্যবাদ দেয়। অতীতে ওই ঘটনা ঘটেছিল, কিন্তু তখন গোয়ান ইউগির কথা বিশ্বাস করেনি, কারণ দুলগুলো সুমিন তাকে দিয়েছিল আর সুমিনকে সে আগে নিজের থেকেও বেশি বিশ্বাস করত। গোয়ান রাগের মাথায় সুমিনকে একটি কড়া মেসেজ পাঠায় আর বলে যে সে যেন বাড়িতে আসে, কিন্তু সে সুমিনের পরের মেসেজটি খেয়াল করে না, যেখানে সুমিন লিখেছিল যে সে আর আসবে না। গোয়ান ড্রিঙ্কস নিয়ে বাড়ি পৌঁছে দেখে যে মিনান আগে থেকে সেখানে আছে আর শুধু তোয়ালে পরে দাঁড়িয়ে আছে। সুমিনের মেসেজটি পড়ে গোয়ান বুঝতে পারে যে সে ফেসে গেছে আর আজ সারা রাত তাকে মিনানের সাথেই কাটাতে হবে। মিনান তার কাছে আসতে শুরু করলে হঠাৎ ডোরবেল বেজে ওঠে। ডং নামের একটি ছেলে চিকেন স্যুপ ডেলিভারি নিয়ে আসে আর বলে যে কেউ এখান থেকে অর্ডার করেছে। গোয়ান আর মিনান দুজনেই মানা করলেও ডং নাছর বান্দার মতো দাঁড়িয়ে থাকে। সেই সুযোগে গোয়ান মিনানকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। মিনান এতে রেগে গিয়ে বলে তোমার চেহারায় তো কিচ্ছু নেই, শুধু রোগা তুমি, আমি শুধু তোমার মনটাই পছন্দ করি। মিনান চলে যাওয়ার পর দেখা যায় ইউগি ডংকে পাঠিয়েছিল গোয়ানকে সাহায্য করতে। পরের সিনে গোয়ান রিউনিয়ন পার্টি নিয়ে খুব চিন্তিত থাকে। সে মেকআপ করতে জানে না আর তার কাছে ভালো পোশাকও ছিল না। রিউনিয়নের দিন সুমিন ফোন করে জানায় যে সে পৌঁছে গেছে। আসলে সুমিন সবার সামনে গোয়ানকে অপমান করতে চেয়েছিল। সুমিন রিউনিয়নে পৌঁছালে সবাই তার খুব প্রশংসা করে, কারণ সে বড় কোম্পানিতে কাজ করে। সুমিন সবাইকে মিথ্যে বলে যে গোয়ানের চাকরিটাও সেই পাইয়ে দিয়েছিল। সুমিন সবাইকে আরো বলে যে মিনানকে সে পছন্দ করত, কিন্তু মিনান ছিল গোয়ানের ক্রাশ, তাই সে গোয়ানের জন্য মিনানকে ছেড়ে দিয়েছে। এই কথা শুনে সবাই সুমিনের খুব প্রশংসা করে। এরপর সুমিন গোয়ানকে ভেতরে ডাকলে সবাই তার নতুন রূপ দেখে একদম স্তব্ধ হয়ে যায়। সবাই ভাবতে থাকে যে এক রাতে গোয়ান এত সুন্দরী কিভাবে হয়ে গেল। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় গোয়ান যখন রিউনিয়ন নিয়ে চিন্তা করছিল, তখন হিউয়ান অর্থাৎ বাথরুমে যে মেয়েটিকে গোয়ান সাহায্য করেছিল সে তাকে মেসেজ দিয়ে জানায় যে তারা শনিবারে বাইরে যেতে চায়। পরদিন গোয়ান জানতে পারে যে শেয়ার বাজারে তার টাকা দ্বিগুণ হয়ে গেছে। সুমিনের দেওয়া সেই নকল দুলগুলো দেখে সে যখন ভাবুক হয়ে পড়ে, তখন হিউয়ান সেখানে পৌঁছায়। হিউয়ান তাকে জানায় যে দুলগুলো নকল আর নিজের আসল দুলগুলো তাকে সে দেখায়। গোয়ান প্রথমে পার্টিতে যেতে না চাইলেও হিউয়ান তাকে উৎসাহিত করে আর একটি মেকআপ স্টুডিওতে নিয়ে যায়। সেখানে এক চমৎকার মেকওভারের পর গোয়ান যখন আয়নায় নিজেকে দেখে সে তার আত্মবিশ্বাস আবার ফিরে পায়। সে বুঝতে পারে যে এবার সে সুমিন আর মিনানকে শিক্ষা দিতে পারবে। এদিকে সুমিন গোয়ানের কাছে তার প্রেজেন্টেশন ফাইলটি নিজের নামে চালানোর জন্য যায়, কিন্তু গোয়ান এবার সরাসরি মানা করে দেয় আর তাকে মনে করিয়ে দেয় যে সে অফিসের সিনিয়র, তাই সুমিন যেন তাকে কফি আনতে না বলে। এতে সুমিন প্রচন্ড রেগে যায় আর প্রতিশোধ নিতে বসকে পটিয়ে গোয়ানের ফাইলটি হাতিয়ে নেয়। পার্টির সিনে দেখা যায় যে গোয়ানকে দেখে সুমিন একেবারে অবাক হয়ে যায়। তখন এক মেয়ে যে গোয়ানকে স্কুল থেকে উত্ত্যক্ত করত সে বলে যে গোয়ান সুমিনের দুল কপি করেছে, কিন্তু সবাই যখন লক্ষ্য করে তখন দেখা যায় যে গোয়ানের দুলগুলো আসল আর সুমিনের দুলগুলোই নকল ছিল। সুমিন গোয়ানকে নিচু দেখানোর জন্য নকল দুল দিয়েছিল, কিন্তু নিজের কাছেও আসলগুলো ছিল না। সবার সামনে সুমিন খুব লজ্জিত হয়। এরপর বাথরুমে সেই মেয়েটি গোয়ানের পিছে লাগতে গেলে গোয়ান সাহসের সাথে তার মুখোমুখি হয়। মেয়েটি অভিযোগ করে যে গোয়ান সুমিনের বয়ফ্রেন্ড মিনানকে ছিনিয়ে নিয়েছে আর সুমিনি তাকে চাকরি পাইয়ে দিয়েছে। গোয়ান তখন নিজের কোম্পানির কার্ড দেখিয়ে প্রমাণ করে দেয় যে সুমিন মিথ্যে কথা বলছে। মেয়েটি আরো বলে যে গোয়ান সুমিনের সাথে ইউনু ব্রেকআপ করিয়েছিল। ঠিক তখনই ইউনু সেখানে হাজির হয় আর সবার সামনে জানিয়ে দেয় যে সুমিনের সাথে তার কোনোদিন কোনো সম্পর্কই ছিল না। এভাবেই সুমিনের সব মিথ্যে
মিথ্যে সবার সামনে ফাঁস হয়ে যায়। অন্যদিকে ইউগির দাদা তাকে তার পছন্দের মেয়েকে বিয়ে করে কোম্পানির সিইও হওয়ার জন্য চাপ দেয়, কিন্তু ইউগি সরাসরি তাকে মানা করে দিয়ে জানায় যে সে অন্য এক মেয়েকে পছন্দ করে। ইউগি তার দাদাকে জানায় যে তার ভালোবাসা এখনো একতরফা, আর সে চায় মেয়েটিও যেন তাকে পছন্দ করার জন্য কিছুটা সময় পায়। এরপর ইউগি যখন গোয়ানের সাথে দেখা করতে যায়, সে দেখে যে গোয়ান তার পুরনো ক্রাশ ইউনুর সাথে দাঁড়িয়ে কথা বলছে। এটি দেখে ইউগির কিছুটা খারাপ লাগে, আর কাজের বাহানায় সে গোয়ানকে নিজের সাথে নিয়ে চলে যায়। যাওয়ার আগে ইউনো গোয়ানের ফোন নম্বর চেয়ে নেয়, আর গোয়ানও তা দিয়ে দেয়। এরপর তারা দুজনে একটি বিজ্ঞাপনের সংস্থার মিটিং এ যায়। সেখানে ওই কোম্পানির মালিক গোয়ানের সৌন্দর্য দেখে তার সাথে হাত মেলাতে চাইলে ইউগি নিজেই হাত বাড়িয়ে দেয়, যা দেখতে বেশ ইন্টারেস্টিং ছিল। মিটিং চলাকালীন গোয়ান যখন একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করে, তখন ওই মালিক তাকে অপমান করে বলে, তুমি মেয়ে মানুষ, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকো, তোমার এত কথা বলা ঠিক নয়। ইউগি তখন তার প্রতিবাদ করে জানায় যে গোয়ান একজন অত্যন্ত যোগ্য কর্মী, আর তাকে অপমান করার অধিকার কারণেই। ইউগির মুখে এমন প্রশংসা শুনে সবাই অবাক হয়ে যায়। মিটিং শেষে তারা ডিনারে যায়। গোয়ান ইউগিকে ধন্যবাদ দিয়ে বলে, সবাই যখন আমাকে ছোট করে আপনি তখন আমার প্রশংসা করেন। ইউগি তাকে পরামর্শ দেয় যেন সে বাজে লোকদের কথা ভুলে গিয়ে নিজের শক্তি ভালো মানুষের পেছনে ব্যয় করে। কথার এক পর্যায়ে গোয়ান জানায় যে ইউনু তার প্রথম প্রেম ছিল। এটি শুনে ইউগি তাকে সতর্ক করে বলে যে সে যেন জীবনের সিদ্ধান্তগুলো খুব ভেবে চিন্তে নেয়, কারণ সে চায় না গোয়ান আর কোনো সমস্যায় পড়ুক। অন্যদিকে মিনান খুব মেজাজ খারাপ করে রাস্তা দিয়ে যাচ্ছিল। ইউগি আর গোয়ানকে সেই পথে আসতে দেখে গোয়ান ভয়ে বারবার নিচু হয়ে নিজেকে লুকিয়ে ফেলে। সেই সময় মিনান আর সুমিন গোয়ানের বাড়ির সামনে যায়, কিন্তু দরজার পাসওয়ার্ড পরিবর্তন করায় তারা আর ভেতরে ঢুকতে পারে না। মিনান সুমিনের সাথে ফ্লার্ট করতে শুরু করে আর নিজের কোটটি তার কাঁধে রেখে দেয়। ইউগি গোয়ানের কাছে জানতে চায় সে ভবিষ্যতে কি করতে চায়। গোয়ান জানায় যে সে ইন্টেরিয়র ডিজাইনিং আর সেলফ ডিফেন্স শিখতে চায়। ইউগি হাসি মুখে বলে সে নিজেই তাকে সেলফ ডিফেন্স শেখাতে পারবে। গোয়ান লক্ষ্য করে যে ইউগি আর চশমা খুলে কন্টাক্ট লেন্স পরেছে, আর তাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। ইউগি তাকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় মনে করিয়ে দেয় যে বিয়ে অনেক বড় সিদ্ধান্ত, তাই যেন সে তাড়াহুড়ো না করে। পরদিন গোয়ান যখন তার নতুন লুকে অফিসে পৌঁছায়, সবাই তার সৌন্দর্যের খুব প্রশংসা করে, এমনকি মিনানও তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। ইউগিও গোয়ানের দিক থেকে যেন চোখ সরাতে পারছিল না, যার ফলে সে হাঁটতে হাঁটতে একটি টেবিলের সাথে ধাক্কা খায়। সুমিন ইউগির সাথে ফ্লার্ট করার চেষ্টা করলেও ইউগি তাকে পাত্তাই দেয় না। অফিসে সবাই কানাকানি করছিল যে মিনান খুব ভাগ্যবান, কারণ সে গোয়ানের মতো গার্লফ্রেন্ড পেয়েছে। ইউগি গোয়ানকে বলে, তুমি যেমন আমার পরামর্শে চশমা বদলে লেন্স পরেছো, এই মেকআপ আর কি কারো পরামর্শ করেছো নাকি তুমি? গোয়ান জানায় সে শুধু নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এটি করেছে। গোয়ান হাসতে হাসতে ইউগিকে বলে যে সে যদি তার হাসির ধরনটা একটু বদলে ফেলে তবে তাকে আরো বেশি হ্যান্ডসাম লাগবে। পরের সিনে গোয়ান ভাবতে থাকে যে ইউগি কি সত্যিই তাকে পছন্দ করে, তাই কি সে তার পরামর্শে লেন্স পরলো। অন্যদিকে মধ্যরাতে ইউগি তার বন্ধুকে ডেকে জুডো প্র্যাকটিস শুরু করে। সে খুব পরিশ্রম করে শিখছে যাতে পরে সে গোয়ানকে আত্মরক্ষা শেখাতে পারে। সবশেষে গোসল করার পর ইউগি যখন আয়নায় নিজেকে দেখে, সে তার শরীরের উপর একটি হার্ট আকারের জন্মদাগ দেখতে পায়। এটি ঠিক তেমনই দেখতে ছিল যেমনটা গোয়ানের বাবা নোটের উপরের চিহ্ন হিসেবে ব্যবহার করত। এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যায় যে গোয়ানের বাবার আশীর্বাদ বা অলৌকিক কোনো শক্তি ইউগির সাথেও জড়িত। ইউগি ভাবতে থাকে তার কি গোয়ানকে সব বলে দেওয়া উচিত, কারণ মিনান আর সুমিন দুজনে মিলে তাকে ধোকা দেওয়ার ছক করছে। তখনই 13 এপ্রিল 2023 তারিখের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেদিন ইউগি গোয়ানের শেষকৃত্যে গিয়েছিল। সেখানে সে জানতে পারে যে গোয়ানের হত্যার দায়ে সুমিন আর মিনানকে গ্রেফতার করা হয়েছে। সে আরো শুনতে পায় যে সুমিন কিভাবে মিথ্যে বলে সবার চোখে গোয়ানের ভাবমূর্তি নষ্ট করেছিল। ইউগি খুব আফসোস করে যে সে থাকতো গোয়ানের জন্য সে কিছুই করতে পারেনি। বাড়ি ফেরার পথে সে গোয়ানের বাবার ট্যাক্সিতে ওঠে, আর সেও তাকে জীবনের দ্বিতীয় সুযোগ দেয়। পরদিন একটি গাড়ি দুর্ঘটনায় ইউগির মৃত্যু হয়, আর চোখ মেলে সে নিজেকে 2013 সালে পায়। গোয়ানের মতো সেও বুঝে যায় যে চিহ্নটি আসলে নতুন জীবনেরই সংকেত। তখন থেকে সে আড়াল থেকে গোয়ানকে সাহায্য করে আসছিল, যেমন ডংকে গোয়ানের বাড়িতে পাঠানো বা ইউনিকে পার্টিতে ডেকে আনা। তবে ইউগি জানতো না যে গোয়ানও অতীতে ফিরে এসেছে, তাই সে সত্য বলতে ভয় পাচ্ছিল যদি গোয়ান তাকে বিশ্বাস না করে। অন্যদিকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে গোয়ান একবার প্রচুর নেশা করে ইউগির কাছে এসেছিল আর কেঁদে বলছিল যে সেই পৃথিবীতে একা। ইউগি তাকে আগলে রেখেছিল। এরপর একদিন ইউগি গোয়ানকে একটি বিড়াল ছানার সাথে কথা বলতে দেখে। সেও বিড়ালটিকে খাবার দিতে শুরু করে আর তার জন্য ছোট্ট একটা ঘরও বানিয়ে দেয়। একদিন সেই বিড়ালটিকে বাঁচাতে গিয়ে ইউগির প্রথমবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। বর্তমান ইউগি প্রতিজ্ঞা করে যে সে আর গোয়ানের সাথে কোনো অন্যায় হতে দেবে না। ইউগি নিজের লুক পুরোপুরি বদলে ফেলে, আর অফিসে পৌঁছালে সবাই তাকে দেখে একদম অবাক হয়ে যায়। সে গোয়ানকে ধন্যবাদ দিয়ে বলে, তোমার কথাতে আমি আমার পোশাক আর স্টাইল বদলে ফেলেছি। মিনানটি দেখে মনে মনে হিংসা করতে থাকে, আর গোয়ানকে বোঝাতে চায় যে ইউগি তাকে শুধু ইমপ্রেস করার চেষ্টা করছে। তার কথা শুনে গোয়ান মনে মনে হাসে, কারণ মিনান আসলে নিজের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোই ইউগির উপর চাপাচ্ছিল। অফিসের বস গোয়ানের প্রজেক্টটি সুমিনকে দিয়ে দেয় আর বলে
যে সেখানে গোয়ানের নাম থাকবে না। এটি জানতে পেরে গোয়ান খুব দুশ্চিন্তায় পড়ে যায়। ইউগি তাকে ডিনারের প্রস্তাব দিল। গোয়ান জানায় যে তার অন্য কাজ আছে। আসলে গোয়ান তার প্রথম প্রেম ইউনোর সাথে দেখা করতে যায়। সে জানতে চায় সে পুরনো লাভ লেটারটা কার জন্য ছিল। ইউনি তাকে সেই চিঠিটি দেখায় যাতে ইউনোর সম্পর্কে অনেক আজে বাজে কথা লেখা ছিল আর গোয়ান তাকে রিজেক্ট করেছিল। গোয়ান বুঝতে পারে যে সুমিন তার হাতে লেখাও কপি করতে পারে। গোয়ান ইউনোকে জানায় যে তার একজন বয়ফ্রেন্ড আছে। ইউনো তখন বলে, আমি জানি তোমার বয়ফ্রেন্ড ইউগি, কারণ সেই আমাকে ফোন করে সব সত্যি কথা বলতে বলেছিল। গোয়ান তার কথা শুনে একেবারে অবাক হয়ে যায় যে ইউগি এসব কিভাবে জানলো। বাড়ি ফেরার পথে মিনান বারবার গোয়ানকে ফোন করে বিরক্ত করছিল। গেটের কাছে মিনান ওত পেতেছিল আর গোয়ানকে দেখা মাত্র সে আক্রমণাত্মক হয়ে ওঠে। সে রাগে গোয়ানের হাত শক্ত করে চেপে ধরে আর তাকে সন্দেহ করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে ইউগি সেখানে হাজির হয় আর তার জুডো ট্রেনিং ব্যবহার করে মিনানকে আছাড় মারে। ইউগি মিনানকে মারতে শুরু করলে গোয়ান তাকে থামিয়ে দেয় আর মিনান সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। গোয়ান ইউগিকে জিজ্ঞেস করে, আপনি কেন আমার এত চিন্তা করছেন বলুন তো, আর আপনি জানলেনই বা কি করে যে মিনান এখানে আসবে? ইউগি তাকে বোঝানোর চেষ্টা করে যে মিনান তার জন্য মোটেও পারফেক্ট নয় আর দৌড়ে দাঁড়িয়ে সুমিন তাদেরই সবকিছু দেখছিল। সে এসেছিল গোয়ান আর মিনানের ঝগড়া দেখতে, কিন্তু তার পরিকল্পনাটাই ভেস্তে যায়। এদিকে গোয়ান রেগে ইউগিকে বলে, আপনার উচিত হয়নি নিজের গার্লফ্রেন্ড হিয়নকে ধোকা দিয়ে আমার মতো মেয়ের পেছনে সময় নষ্ট করা, কারণ গোয়ান আগে ইউগিকে হিয়নের সাথে দেখেছিল। ইউগি তাকে থামিয়ে দিয়ে তখনই হিয়নকে ফোন করে। তাদের কথোপকথন থেকে গোয়ান জানতে পারে যে ইউগি আর হিয়ন আসলে আপন ভাই বোন। এটি জেনে গোয়ান খুব লজ্জিত হয় আর তার এই ব্যবহারের জন্য তার কাছে ক্ষমাও চায়। ইউগি হাসি মুখে বলে, তুমি সবকিছু ভুল বুঝলেও একটি কথা ঠিকই বুঝতে পেরেছ যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি। সে তার মনের কথা প্রকাশ করে বলে যে সে গোয়ানকে সব সময় সুখে রাখবে, কিন্তু তার কথার গোয়ান কোনো উত্তর দেয় না। তখনই গোয়ানের পেটে ব্যথা শুরু হয় আর হঠাৎ ইউগি নিজে অজ্ঞান হয়ে গোয়ানের উপর পড়ে যায়। গোয়ান তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। জ্ঞান ফিরে ডাক্তার জানায় যে ইউগি অতিরিক্ত মানসিক চাপ নিচ্ছে আর সে ঠিক মতো খাবারও খাচ্ছে না, তাই সে অনেক দুর্বল হয়ে পড়েছে। ইউগির তখন মনে পড়ে যে গোয়ানেরও পেটে ব্যথা ছিল, তাই সে ডাক্তারকে গোয়ানেরও চেক আপ করতে অনুরোধ করে। এটি শুনে গোয়ান একেবারে অবাক হয়ে যায় আর সে ইউগিকে জিজ্ঞেস করে যে আপনি কিভাবে আমার ব্যথার কথা জানলেন। ইউগি মিথ্যে বলে যে সে তাকে অফিসে ওষুধ খেতে দেখেছে। হাসপাতাল থেকে বের হওয়ার পর ইউগি বলে, আমি খুব ভালো মানুষ, আমার সাথে থাকলে তুমি সব সময় সুখে থাকতে পারবে। তার কথা শুনে গোয়ান মনে মনে ভাবে যে অতীতে ফিরে আসার পর সে এখন কাউকে বিশ্বাস করতে পারছে না। তার ভয় হয় যে সবাই হয়তো বাইরে থেকে একরকম আর ভেতর থেকে অন্যরকম। সে ইউগিকে বলে, আপনি আমার আর মিনানের সম্পর্ক নষ্ট করে দিয়েছেন, এখন আমাকে সবকিছু আবার ঠিক করতে হবে। ইউগি বলে সে আর গোয়ানের পথে বাধা হবে না, তবে গোয়ান নিজের সঠিক সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সে তার জন্য অপেক্ষা করবে। অন্যদিকে মিনান রাস্তার ধারে মন খারাপ করে বসেছিল। সুমিন তাকে দেখে নিজের মেকআপ ঠিক করে আর শার্টের বোতাম কিছুটা খুলে তাকে আকর্ষণ করার চেষ্টা করে। সে এমন ভান করে যেন এইমাত্র ট্যাক্সি থেকে সে নেমেছে। তারা একে অপরের কাছে আসে আর মিনান তাকে কিস করার চেষ্টা করে। এরপর সুমিন গোয়ানের জন্য চিন্তার নাটক করে মিনানকে আরো প্রভাবিত করার চেষ্টা করে। পরদিন সকালে গোয়ান আর ইউকি দুজনেই সারা রাত একে অপরের কথা ভেবে ঘুমাতে পারেনি। অফিসে যাওয়ার আগে গোয়ান দেখতে পায় ইউনি অর্থাৎ তার পুরনো ক্রাশ কফি নিয়ে তার জন্য অপেক্ষা করছে। তাদের একসাথে দেখি ইউকি মোটেও খুশি হয় না। অফিসে মিনান গোয়ানের সাথে স্বাভাবিক ব্যবহার করলেও গোয়ান বুঝে যায় যে গত রাতে মিনান আর সুমিন একসাথেই ছিল। এরপর মিনান সাথে সিগারেট খেতে গেলে ইউকি তাকে বাধা দেয় আর বলে যে গোয়ানের সাথে ব্রেকআপ করে নিতে। মিনান রেগে জানতে চায় যে গত রাতে সে তার গার্লফ্রেন্ডের সাথে কি করেছিল। ইউকি ম্যাপ দেখিয়ে প্রমাণ করে দেয় যে কাজের প্রয়োজনে সেখানে সে গিয়েছিল, তাদের মধ্যে আর কিছুই হয়নি। এরপর ইউকি মিনানের হাত ঠিক সেভাবেই মুচড়ে দেয় যেভাবে মিনান গোয়ানের হাত মুচকে ছিল। সে মিনানকে চরম সতর্ক বার্তা দেয় যেন সে আর গোয়ানের কোনো ক্ষতি না করে আর সেই চিন্তাও না করে। মিনান বাধ্য হয়ে গোয়ানের কাছে ক্ষমা চায়। গোয়ান মনে মনে ভাবে যে মিনান হয়তো ভাবছে যে তার মতো ভালো স্ত্রী সে আর কোথাও পাবে না, তাই সে ক্ষমা চাচ্ছে। গোয়ান মিনানকে জিজ্ঞেস করে যে সে গত রাতে কোথায় ছিল। মিনান সুমিনের সাথে কাটানো সময়ের কথা গোপন করে বলে যে সে সেদিন বাড়িতেই ছিল। এদিকে অফিসের বস গোয়ানকে তার নিজের প্রজেক্ট থেকে সরিয়ে দিয়ে সব ক্রেডিট নিজে নেওয়ার ঘোষণা দেন। এতে গোয়ান খুব কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইউগি যখন প্রজেক্টের ফাইলটি দেখে সে অবাক হয়ে যায়। আর এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। এই ড্রামার পরবর্তী অংশ এক্সপ্লেন করব পরের ভিডিওতে। আশা করি সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। যদি ড্রামাটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন আর এমনই সব মুভি আর ড্রামা পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।